আমরা নারায়ে তাকবীর স্লোগান দিলে বলতাম এটা তো স্লোগান হলো পাকিস্তানিদের স্লোগান, নারায়ে তাকবীর স্লোগান দিলে বলতাম মৌলবাদীদের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান শুনে বলতাম এটা সাম্প্রদায়িক স্লোগান, এটা বিশেষ একটা গোষ্ঠীর স্লোগান। নারায়ে তাকবীরের স্লোগান পর্যন্ত বিরোধিতা করেছো জয় বাংলার স্লোগান প্রতিষ্ঠিত করার জন্য। পালাবো না কইয়া এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা বলে মানুষকে কত রকম নির্যাতনার কত কিছু করেছো। আজকে এমন ভাবে পতন ঘটেছে আন্ডা বাচ্চা সহ বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। সুতরাং বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন, আমাদের দেশটা কিন্তু মুসলমানের দেশ। আসতে কে আসতে, দেশটা কার দেশ? আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার রাস্তার মধ্যে যত পেট্রোল পাম্প, যত সিএনজি পাম্প, প্রত্যেকটার মধ্যে মন্দির আছে তো চার্চ আছে জি, মুসলমানদের নামাজ আদায় করার জায়গা জি। এতে কি মনে হয় দেশটা হিন্দুদের? জি। আপনি সিরাজগঞ্জের ডিসি অফিসে যাবেন, এসপি অফিসে যাবেন, ইউনোর অফিসে যাবেন, প্রত্যেক জায়গায় দেখবেন নামাজের জায়গা আছে। আপনি হাইওয়ে রোডের হোটেলে যাবেন, সেখানে নামাজের জায়গা আছে। যে কোনো জায়গায় যাবেন, সব জায়গায় নামাজের ইন্তজাম আছে। বর্ডার অঞ্চলে গিয়ে দেখলাম সেখানে বিডিআর বিজিবি তাদের অফিস আছে, সেখানে ছোট্ট একটা জায়গা আছে নামাজের জন্য। প্রত্যেক জায়গায় মুসলমানদের নামাজের জায়গা আছে। তার দ্বারা প্রমাণ করে দেশটা মুসলমানের। আজকে আমার বাংলাদেশের প্রথম আলো বলেন, জনকণ্ঠ বলেন, যারা ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে তাদের পর্যন্ত একটা পাতা আছে ইসলামিক পাতা। আমার বাংলাদেশের টেলিভিশনগুলো টকশোতে বসে ইসলামের বিরোধিতা করে, কিন্তু তারাও একটা ইসলামিক প্রোগ্রাম আছে, 5 ওয়াক্ত নামাজের আজান দেয়। ব্যাংক বিমাগুলি পর্যন্ত ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে। কেন? দেশটা হিন্দুরার জি। এর দ্বারা প্রমাণ হয় দেশটা কার? মুসলমানের। আস্তে আস্তে করেন, আস্তে আস্তে। এর দ্বারা প্রমাণ হয় দেশটা মুসলমানের দেশ। 54 বছর পর্যন্ত এই দেশে পদে পদে যারাই ক্ষমতায় গেছে, কেউ বিসমিল্লাহ বলে, কেউ ইসলামী মূল্যবোধের কথা বলেছেন, কেউ রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলেছেন, আবার কেউ যে ধর্ম নিরপেক্ষতাবাদের স্লোগান দিয়েছেন একদিকে, আরেকদিকে বলছেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না, ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না। এই ধরনের কথাবার্তা বলে 54 বছর পর্যন্ত দেশকে অনেকেই অনেকভাবে চালাইবার চেষ্টা করেছে। এবার জুলাই আগস্টে ছাত্র জনতা মাঠে নেমে বিপ্লব ঘটাইছেন। উত্তরবঙ্গের রংপুরের আবু সাইদ বুক টান করে দাঁড়ায়া জীবন উৎসর্গ করেছেন দেশ থেকে এই পেশিবাদকে দূরে সরাইবার জন্য, দেশকে মুক্ত করার জন্য রক্ত যারা দিয়েছেন তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর। রাস্তায় যখন আন্দোলন চলছে, মসজিদ থেকে আজান হওয়ার সাথে সাথে তারা ইমাম ঠিক করে নামাজে দাঁড়িয়ে গেছে। ঠিক কিনা বলেন? মুসলমান ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। আজকে যারা এখানে আমার সামনে বসেছেন, পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন, মুসলমানের গুলি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে নিশ্চয়ই জন্মের পরে ডাইন কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যদি ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়ে থাকে, ইসলামের ঝলক যদি আপনার ভিতরে থাকে, আপনার জীবন সর্বপ্রথম যদি আল্লাহু আকবারের আজান দিয়ে উদ্বোধন হয়ে থাকে, তাইলে আপনাদের সামনে বলতে চাই, জুলাই আগস্টে যেই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে আগামী দিনে এই দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমরা পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে। সেই সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে ইসলামের ভিত্তিতে বাংলাদেশ চলবে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে বরদাস্ত করা হবে না। যদি ইসলাম বিরোধী কোনো সংবিধান আবার বাংলাদেশে যদি প্রস্তুত করা হয়, সোজা পুরী গঙ্গায় ডুবাইয়া দেওয়া হবে।
ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। যদি এই ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, জি, আবার যদি জীবন দেওয়ার দরকার হয়, প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, প্রস্তুত আছেন তো? এই আপনাদের সামনে আজকে পরিষ্কার ঘোষণা করে গেলাম, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। এখানে যারা বলেছেন বসেছেন আম পাবলিক, যারা মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, মেশকাত শরীফ পড়ছেন না? জি, পড়েন নাই। আজকে যে মাথার মধ্যে পাগড়ি পরে দিলাম 10-12 জন ছাত্র, তারা মেশকাত শরীফ পড়ছে, পড়ছে না? আপনারা যারা এই মাদ্রাসায় দান করেছেন, আপনাদের আমল নামে মেশকাত শরীফের সম পরিমাণে সওয়াব। আপনি হয়তো সারা বছরে কোরআন শরীফ এক খতম করেন নাই, আপনি সময় পান না, পড়া জানলেও আপনি পড়তে পারেন নাই, আর যারা পড়ার জান নাই তারা তো শেষ হইল। কিন্তু ছাত্র যাদের মাথায় পাগড়ি পরাই দিছি, তারা কি একবার পড়েই হাফেজ হয়েছে? এই 1 বছরের ভিতরে তারা শতবার কোরআন খতম করেছে। যতবার তারা কোরআন খতম করেছেন, আপনারা যারা মাদ্রাসায় দান করেছেন, আপনাদের আমল নামায় সম পরিমাণে সওয়াব। এই জন্য এই মাদ্রাসার প্রতি সকলে খেয়াল রাখতে রাজি আছেন তো? রাখবেন তো ইনশাআল্লাহ? যে আমরা জান মাল দিয়ে মাদ্রাসার জন্য চেষ্টা করব। মাদ্রাসা টিকে থাকতে দিন টিকে থাকবে, মাদ্রাসা টিকে থাকতে দিন টিকে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আজকের এই বসাকে কবুল করুন, আমাদের এখানে আশাকে কবুল করুন। যা শুনলাম, যা বললাম, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।